বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় উজ্জীবিত দলের নেতাকর্মীরা। তবে সারা দেশে প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর তৎপরতা এবং স্বতন্ত্র নির্বাচনের ঘোষণায় হিমশিম খাচ্ছে দলটি। এ পরিস্থিতিতে 17টি আসনে মনোনয়ন পরিবর্তন করলেও বাকিগুলোর সমস্যা রয়েই গেছে। খুব শীঘ্রই দ্বিধাবিভক্ত তৃণমূলকে ঐক্যবদ্ধ না করলে অনেক আসনে ফল বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেকে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সরাসরি নেতৃত্বের যে শূন্যতা ছিল তা কেটে গেছে। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরাও বেশ উচ্ছ্বসিত। তবে কিছু আসনে প্রার্থীর জটিলতা আর কুন্দল ভোগাচ্ছে দলটিকে। গত ৩ নভেম্বর বিএনপির প্রথম পর্যায়ে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে। পরে ৪ ডিসেম্বর আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর ঘোষণা করে দলটি। পরবর্তী ২৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা না করলেও চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এর মধ্যে মনোনয়ন নিশ্চিত হয়েছে ৮ জোট নেতার। এর বাহিরে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন আরও ৫ নেতা। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে বিভিন্ন আসনে বিদ্রোহ শুরু করেন মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা। মনোনয়ন বঞ্চিত নেতাদের অভিযোগ, ত্যাগী আর যোগ্যরা উপেক্ষিত হয়েছে আর নব্য ও হাইব্রিডদের মূল্যায়ন করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার সময় বলা হয়েছিল, ঘোষিত এই প্রার্থীরা চূড়ান্ত নন, বরং প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তারই ধারাবাহিকতায় মোট 17টি আসনের মনোনয়ন পরিবর্তন করেছে দলটি। এর মধ্যে ঢাকা 17 আসনে সমমনা শরিক দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থকে দেওয়া হলেও এটি পরিবর্তন করা হয়েছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করবেন। প্রার্থকে ভোলা 1 আসনে চূড়ান্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে সাবেক এমপি মুশফিকুর রহমানকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। বয়স ও অসুস্থতার কারণে তার স্থানে বিএনপি নেতা কবির আহমদ ভূঁইয়ার মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। চট্টগ্রাম 6 আসনে দল থেকে মনোনয়ন পেয়েছিলেন গিয়াস কাদের চৌধুরী। নানা বিতর্কের কারণে মনোনয়ন পরিবর্তন করে চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। নারায়ণগঞ্জ 5 আসনে মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। সেখানে পরিবর্তন করে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আবুল কালাম। জানা গেছে, অন্তত 50টির মতো আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা। সারা দেশে প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর তৎপরতা এবং স্বতন্ত্র নির্বাচনের ঘোষণায় বেশ বেগ পোহাতে হবে বিএনপিকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।